এখন সে মাদক ব্যবসা করে হয়তো কিছু টাকা পয়সার মালিক দিচ্ছে, আজকে এই ফাউন্ডেশন, কালকে মসজিদ মন্দির অমুক জায়গায় চাঁদা দিচ্ছে, আর তাকে আপনারা কোলে তুলে নাচাইতেছেন, তাহলে কি মাদক ব্যবসা বন্ধ হবে? বন্ধ হবে। যে খারাপ খারাপ লোককে ঘৃণা করতে, তাহলে এটা বন্ধ। যে ভালো ভালোকে অ্যাপ্রিসিয়েট করে, তাকে প্রশংসা করে, যে লোকটা ভালো, তাহলে দেখবেন যে সমাজের মধ্যে এক ধরনের এই যে যে লোকগুলো আছে তারা আইসোলেটেড হয়ে যাবে, তার মানে তারা ডিটাচ হয়ে যাবে বিভিন্নভাবে। আমাদের উচিত কি ভালো লোকগুলা, আজকে দেখেন এই যে ভালো লোক আপনাদের ডাকতে কত লোক এক জায়গায় হচ্ছে, আজকে এখানে যদি একটা নাচ গানের প্রোগ্রাম থাকতো, আপনি ফিল্ডে ওই কোনায় টিকিট কেটেও ইয়ে করতে পারতেন না, আটকাতে পারতেন না। যদি বলতেন তাহলে 10 টাকা টিকিট হারে এখানে হলে মমতাজের গান হবে, বুকটা ফাইটটা যায়, তাহলে কি এই এই আপনারা ঢুকতে পারতেন না, ওই পার্টি চলে আসতো। ঠিক আছে, এজন্য আপনারা ভালো আছেন, ভালো থাকেন, বাট আপনারা ডিসাইড করবেন যে কারা কারা খারাপ। হ্যাঁ, এই খারাপ লোকগুলোকে আপনাদের চিহ্নিত করতে হবে, সমাজ থেকে তারা যাতে কোনো বেনিফিট না পায় সেই দিকে আমাদের এগোতে হবে। আমি মূলত এসেছি যে আপনারা যারা আছেন আমাদের এই মঞ্চে এবং আপনারা যারা আছেন আপনাদের কাছ থেকে পয়েন্ট নেওয়া, যে কি কি করলে আপনারা আরো ভালো থাকেন, এখনো ভালো আছেন, আরো ভালো কিভাবে থাকতে পারেন, পুলিশের সেবাটা আপনাদের দোরগোড়ায় কিভাবে পৌঁছাইতে পারে, নারী নির্যাতন হতে পারে, বাল্য বিবাহ হতে পারে, যৌতুক হতে পারে, মাদক হতে পারে, হতে পারে, ইফটিজিং হতে পারে, ইভেন এখন মোবাইল ক্যাসিনো হচ্ছে সেটা হতে পারে, ঝগড়াঝাটি হচ্ছে। এই দুর্গা দাসপুরে সেদিন এক কালকেই তো এক বৃদ্ধা মহিলাকে 80 বছরের বেশি বয়স পিটিয়ে মেরে ফেলেছে। এইটা চাচা ভাতিজার দ্বন্দ্ব মারামারি করছে, এইগুলা না, আইন নিজের হাতে তুলে না নিয়ে আপনারা আপনাদের পরামর্শ আমরা নিতে এসেছি যে কিভাবে পুলিশের কাছ থেকে আপনারা ভালো হেল্প পেতে পারেন, আপনাদের সেবা পেতে পারেন, আপনাদের পরামর্শ শোনার জন্য আমরা আসছি। একটু বলেন আপনারা।